গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সকাল হলো এই যে আমার টুনটুনিকে নিয়ে ওর সাথে খেলা করতে করতে, সারাদিন ওর সাথে খেলা করতে থাকি, কিন্তু সকালবেলা তো পেয়ে গেলে আনন্দটা আলাদাই আছে। এই যে হলো ওর সাথে খেলা করে এবারে গেলাম খেতে। টিফিন আজকে হলো আমাদের মুড়ি, যেহেতু আমরা সকালবেলা বেশিরভাগ মুড়ি খাই। বাবা এনেছিল একটু পেঁয়াজি, তাই পেঁয়াজি দিয়ে মুড়ি খাচ্ছিলাম। তাই ওটাই দেখাচ্ছিলাম কি আমি পেঁয়াজি দিয়ে মুড়ি খাচ্ছি। এই যে মুড়িটা আবার আমাকে পেঁয়াজের সাথে মিক্সড আসলে খেতে ভালো লাগে না, তাই জন্য শুধু একদমই চেষ্টা করি খেতে। এই যে আমার মুড়ি খাওয়া চলছে। মুড়ি টুড়ি খেয়ে এবারে যাবো বাসন ধুতে। বাসন ধুলাম ভালো করে, যেহেতু বাসনগুলো খাওয়া দাওয়া শেষ করে বাসন সারিয়েই ভালো লাগে, বেসিনটা ক্লিন থাকলে খুব ভালো। তাই বাসনটা ধুয়ে শেষ করলাম, দেখতেই পাচ্ছেন। আর আজকে না দিদি খুব ব্যস্ত ছিল, তাই আমাকে বললো কি হচ্ছে একটু মাছটা ধুয়ে দিতে। তাই আজকে মাছটা আমি ধুয়ে দিলাম। যেহেতু দিদি বললো তুই মাছটা ধুয়ে দে, সব কিছু ধুয়ে দে, তাহলে আমি একটু রান্নাটা করে নেব। তাই আজকে দিদি যেহেতু টুনটুনিকে নিয়ে ব্যস্ত আছে, চান টান করানো আছে, ওর সব কিছু করানো ছিল বলে আজকে আমি মাছটা ধুলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে দিলাম ভালো করে, পরিষ্কার করে। এই যে হয়ে গেল, পরিষ্কার করেই হলুদ নুন একটু মিশিয়ে দেবো ভালো করে, যেহেতু মাছটা পরিষ্কার না থাকলে আর ভাল লাগে না ভালো করে। তাই এক একটা করে বের করে দিচ্ছি সব মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখতেই পাচ্ছি। এই যে ধোয়াটা চলছে। এবারে হলুদ নুন লাগিয়ে রেখে দেবো, এর মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। তাই হাতটা আবার ধুলাম, যেহেতু মাছ ছুঁয়েছে বলে হাতটা ধুয়ে একটু হলুদটা দিয়ে দিচ্ছি। এবারে নুন দিলাম, ব্যাস। এবারে হলুদ নুন দিয়ে কিছু কাটাকুটি সবজিগুলো ছিল, দিদি বললো একটু কেটে দে, একটু করে দে, তাই কেটে দিলাম। সবজি ভাজি দেখছিলাম ইচ্ছার মধ্যে কিছু আছে কি না, কেন আজকাল তেতোর মধ্যেও দেখতে পাই পোকা পাওয়া যায়, তাই উচ্ছা দেখছিলাম কিছু আছে কি না। সব কেটে টেটে প্রায় মশলা বাটতে লাগলাম। মশলাটাও প্রায় সব সবজি বাটা মশলা ছিল। দিদি আজকে বলেছিল মাছের কালিয়া বানাবে, তাই ওরই সব তৈরি করে রেখে দিয়ে তারপরে বাটলাম। হেঁটে টেটে চলে গেলাম টুনটুনির সাথে আর আমার পরীর সাথে খেলা করতে। দিদি ওখানে রান্নাতে প্রায় ব্যস্ত হয়ে গেল, আর আমি এসে গেলাম ওর সাথে একটু খেলা করতে। যেহেতু ঘুম থেকে এই উঠলো, তাই ওকে একটু না এখানে ওকে করলে গেলে দুজনই এরকম কাঁদতে থাকে, আর এর সাথে একটু লাগছিলাম। এই যে রেগে বলবে আমি মেরে দিব, আমাকে ভালো লাগছে না। তারপরে এদের সাথে একটুই আর কি মস্তি খেলাকুদা হচ্ছিল, ততক্ষণে এদের রান্না প্রায় শেষই হয়ে গেল। এই যে রান্নাটা শেষ, এটা মাছের কালিয়া আর মাছের তেলের ভাজা, আর আমাদের সাথে সাথে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। এই যে ওখানে আমার পরি খাচ্ছিল, এই সাইডে বাবা খাচ্ছিল, আর এখানে আমি আর দিদি, আমাদের খাওয়া দাওয়া প্রায় চলছিল। দিদি ওখানে খাচ্ছে, প্লাস দিদির ভিডিও বানাচ্ছে। তাই এই যে দিদি ভিডিও বানাচ্ছিল, আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছি। ওয়েদারটা যে এত সুন্দর হয়ে যাবে বলে পারাই যায় না, এত সুন্দর। তারপরে আমরা একটু ছাদে এসে গেলাম, আরে দেখি প্রায় ওয়েদারটা কেমন আছে। এই ওয়েদারে আর কিচ্ছু দরকার নেই, এক কাপ চা আর বাস, এই ওয়েদারটা হয়ে গেল শান্তির একটা দিন। এই আমরা একটু ছাদেই এসেছিলাম, ওইটাই ছাদ থেকে নিচে এসে দেখলাম আমার আজকে পার্সেল এসে গেছে। তো এই যে পার্সেলটা রিসিভ করলাম, করার পরেই টুনটুনিকে নিয়ে মা একটু ঘোরাতে বেরিয়ে গেল। ও সন্ধ্যা একটু না ঘুরলে হয়। তারপর সন্ধ্যাবেলায় আমাদের একটা